আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো বিএইচএ কোর্স মানে ব্যাচেলর ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন। এই কোর্সে অ্যাডমিশনের পর আমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে কত টাকা পাবো? দেখো, আমাদের সবার মধ্যে একটা কনফিউশন তৈরি হয় যে আমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে কত টাকা পাবো? ১৮,০০০ টাকা নাকি ৬০,০০০ টাকা? তার কারণ স্বামী বিবেকানন্দ স্কলারশিপের যে ওয়েবসাইট, অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, ওখানে দেওয়া আছে যে মেডিকেল, প্যারামেডিক্যাল এবং ফার্মাসি স্টুডেন্টদের জন্য ৬০,০০০ টাকা করে স্কলারশিপ। যেখানে বিপিটি, বিএমএলটি ইত্যাদি প্যারামেডিক্যাল কোর্সের উল্লেখ থাকলেও বিএইচএম কোর্সের কোনো উল্লেখ নেই। আর যেহেতু এই কোর্সের বেশিরভাগ সিলেবাসই হসপিটাল ম্যানেজমেন্ট কোর্সের সঙ্গে ইন্টারলিঙ্ক বা সিমিলার টাইপের, তাই আমাদের মনে হতে পারে ম্যানেজমেন্ট কোর্সের মধ্যেই আমরা ১৮,০০০ টাকা করেই স্কলারশিপ পাবো। কিন্তু এটা একেবারে ভুল ধারণা। তার কারণ বিএইচএ কোর্সটি প্যারামেডিক্যাল কোর্সের আন্ডারে পড়ছে এবং প্যারামেডিক্যাল কোর্সের আন্ডারে বিএইচএ কোর্সের উল্লেখ না থাকলেও ওয়েবসাইটে, এটা কিন্তু একটা প্যারামেডিক্যালেরই একটা কোর্স। তাই প্যারামেডিক্যালের কোর্সে যেমন ৬০,০০০ টাকা করে স্কলারশিপ পাওয়া যায়, এই বিএইচএ কোর্সেও আমরা ৬০,০০০ টাকা করে স্কলারশিপ পাবো। এই কথাটা আমি এতটা সিওর হয়ে বলছি তার কারণ আমিও একজন বিএইচএ স্টুডেন্ট এবং আমি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে প্রতি বছর ৬০,০০০ টাকা করে পাই। এই হলো তার প্রমাণ। এবার আসি কী ক্রাইটেরিয়া ফুলফিল হলে আমরা এই স্কলারশিপ পাবো। ফার্স্ট যে ক্রাইটেরিয়াটা আছে সেটা হলো আমাদের হায়ার সেকেন্ডারি পাস করতে হবে মিনিমাম 60% নাম্বার নিয়ে। ওকে? সেকেন্ড যে ক্রাইটেরিয়াটা সেটা রেনুয়ালের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। সেটা হলো ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টার, মানে ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার, এই দুটো সেমিস্টার এর টোটাল মিলে যেন 60% নাম্বার হয় এবং থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার দুটো মিলে 60% নাম্বার। এই ক্রাইটেরিয়া ফুলফিল হলে আমরা বিএইচএ কোর্স থেকে ৬০,০০০ টাকা পার ইয়ার পাবো এবং আমরা রেনুয়ালের জন্য অ্যাপ্লিকেবল হতে পারবো। এবং যাদের ড্রপ ইয়ার আছে বা ইয়ার ব্যাক আছে তাদের জন্য একই কন্ডিশন বা ক্রাইটেরিয়া অ্যাপ্লিকেবল। তাদের জন্য শুধু একটা এক্সট্রা কন্ডিশন বা ক্রাইটেরিয়া আছে, সেটা হলো তারা যেন ফার্স্ট 5 ইয়ারের মধ্যে এইচএস পাস করে। তার মানে হলো তুমি যদি এই বছর মানে ২০২৫ সালে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করো, তাহলে তোমাকে হয় ২০২৫, নয় ২০২৪, নয় ২০২৩, নয় ২০২২, নয় ২০২১, এই ৫ বছরের মধ্যে এইচএস পাস করতে হবে। ওকে, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে লাইক করে দিও এবং বিএইচএ রিলেটেড আরও ইনফরমেশন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। টাটা।